বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন না। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। 4 জায়গায় বিষ্ণু ইসলামের নাম এসেছে কোরআনে মুহাম্মদ নামে, আর এক জায়গায় আহমদ। এই 4 জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে, একটি জায়গায়ও নাম ধরে ডাকেন নাই, বরং ওনার রিসালাত, ওনার নবুয়তের বর্ণনা দিয়েছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা একটা কোরআনের আয়াত। এখানে নাম ধরে ডাকছে? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এখানে কি নাম ধরে ডাকা হয়েছে? না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে। এই আয়াতে নাম ধরে ডাকছে? না। 4 বার মুহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে, একবারও নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর একবার উল্লেখিত হয়েছে আহমদ, যেটা ঈসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল।